নমস্কার, দশরূপে দশভুজা এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া আজ হাজির হয়েছি। আমি প্রথমেই আমার বন্ধুদের জানাই গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখো, আজকে আমি তোমাদের সাথে কোনো রকম রেসিপি শেয়ার বা শাড়ির গল্প করবো না। আমি গণেশ চতুর্থী পুজো করি, সেই পুজোটা করতে করতে মানে পুজোর গোছগাছ করতে করতেই তোমাদের সাথে গল্প করব আর দেখাবো কিভাবে পুজোর নিয়মগুলো করতে হয়। চলো দেখাই। এই দেখো, তোমাদের প্রথমে গণেশ বসানোর জায়গা থেকে দেখাচ্ছি। প্রথমে আমি একটি কাঠের ইসের ওপরে, চৌকির মতো ছোট্ট, এটার উপরে একটা কাপড় পেতে নিয়েছি। এইবার গণেশকে তোমরা যখনই যেখানে বসাবে সবসময় লাল কাপড়ে বসাবে। যদি অন্য লাল কাপড় না পাও অন্তত শালুতে বসাবে, কারণ গণেশ ঠাকুরের প্রিয় আসন হচ্ছে লাল রঙের। তাই আমি গণেশ ঠাকুরের জন্য এই আসনটা পেতে নিচ্ছি। এইবার আর কালকে আমি একটি নতুন গণেশ কিনেছি। সেই গণেশটা কেনার সময় আমি এই আসনটি দেখতে পাই দোকানে, আমার খুব ভালো লাগে। দেখো, পদ্ম ফুলের মতো দেখতে। এটা গণেশ ঠাকুরের জন্য কিনেছি। এবার এই লাল এটার মধ্যে আমি মাঝখানে গণেশ ঠাকুরের জন্য এই আসনটি পেতে দিলাম। এখানে আমার গনু বসবে। আচ্ছা, আর এই দুটি আসন দেখতে পাচ্ছ, এই দুটি আসন এদিকে দিলাম। এগুলো কাদের আসন এটা আমি পরে বলছি। চলো দেখাই এবার। এই দেখো আমার নতুন গনু, এটা কালকেই কিনে এনেছি। আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি অন্য বছর যে ঠাকুরটাকে পুজো করি ক বছর ধরেই ভাবছিলাম আরেকটা নতুন গণেশ কিনবো। ওই জন্য আমি আর আমার মেয়ে আর ভাবছিলাম যে কিনবো। কালকে দেখলাম আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হলো এই গণেশটা, দিয়ে আমরা ঘরে নিয়ে এলাম এই নতুন গনুকে। এবার চলো বসাই, স্থাপন করি। পদ্ম ফুলের মধ্যে ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা, এবার এই যে দুটো আসন করেছি, দেখো এই দুটো আসনে দুটো পান পাতা এরকম ভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে দুটো পান পাতা রাখলাম। এইবার এর মধ্যে একটু আতপ চাল, দুটোতে আতপ চাল দিলাম। এবার ফুলের পাপড়ি অল্প দিয়ে দিলাম। এবার এই দেখো, এই সুপুরি যে আছে না, সুপুরিগুলোতে আমি ওই লাল মৌলি বেঁধে বানিয়েছি। এটা হচ্ছে দুটি বানিয়েছি। এটি একটি হচ্ছে আমরা বলি ঋদ্ধি, অপরটি সিদ্ধি, অর্থাৎ গণেশের দুই পত্নী। গণেশের দুই পত্নীকে দুই দিকে রাখা হলো। এবার একটা পান পাতা নিলাম, এর মধ্যে একটা কইতে, একটা সুপুরি, একটা কয়েন, একটা হরতকি, আর আচ্ছা এটা এখন দিই। আর একটা যে কোনো ফল দিতে হবে, ফলগুলো ওদিকে আছে, আমি এসে দিচ্ছি। এটি গণেশের সামনে এমনি করে রাখতে হবে। 5টা জিনিস দেবে সব সময়। ঠিক আছে, এটা দেওয়া হয়ে গেল। এবার গণেশকে মালাটা পরিয়ে দিলাম।
কাজটা হয়ে গেল, এবার অন্য কাজের দিকে যাই। আচ্ছা, এইবার আমি ঘট বসাবো। দেখো ঘটে জল নিয়ে নিয়েছি, এবার স্বস্তিক আঁকবো। এটা সিঁদুর, তেল দিয়ে সিঁদুর গুলে নিয়েছি, স্বস্তিক আঁকবো। এই দেখো স্বস্তিক আঁকা হয়ে গেছে। এবার এই যে ডাবটা, এতে তো সশিস ডাব লাগে, এইটাকে তোমার এবার এটার মধ্যেও আমি স্বস্তিক আঁকবো। আমাদের আসলে এখানে জায়গাটা বড্ড কম, যে কারণে খুব অসুবিধা বসতে। এই দেখো এবার এখানে আমি কতগুলো দূর্বা নিয়ে একটা লাল মৌলি দিয়ে বেঁধে নিয়েছি। 21টা বা 28টা বা 108টা যা খুশি দিতে পারো, তবে এই দূর্বা গণেশের পায়ে দেওয়া হয় না, এরকম ভাবে বেঁধে গণেশের মাথার এখানে দিয়ে দেবে। এইখানে এটা দেওয়া হলো। এবার তোমাদের দেখাই পুষ্পপত্র সাজানো। এই দেখো প্রথমে এই পুষ্পপত্র, সবসময় পুষ্পপত্র একটু বড় সাইজের কিনবে, কারণ সাজাতে সুবিধা হয়। এতে ফুল রেখেছি, বেলপাতা রেখেছি। গণেশের প্রিয় ফুল হচ্ছে জবা ফুল, যে কারণে মানে আমরা জানি সবসময় কালী ঠাকুরের জবা, কিন্তু না, গণেশেরও ভীষণ প্রিয় ফুল আছে জবা। আর গণেশ ঠাকুরের লাল রং তো বললাম ভীষণ প্রিয়, তাই ফুল, বেলপাতা, এটাতে হলুদ, কারণ ওনাকে তিলক করাতে হবে, এটা দিয়ে হলুদ তেল দিয়ে গুলে রাখা আছে, চন্দন, সিঁদুর, আর এখানে রয়েছে আতপ চাল একটুখানি, আর দিতে হবে এখানে থালাতে একটা সুপুরি আর একটা হরতকি। আর হরতকিটা আমি ওখান থেকে দিচ্ছি, ওখানে রাখা রয়েছে। এটা হচ্ছে পুষ্পপত্র সাজানো। আচ্ছা, পুষ্পপত্রটা কিন্তু এক এক ঠাকুরের ক্ষেত্রে এক একটা, যেমন ধরো লক্ষ্মী ঠাকুরের পুজোতে কিন্তু এই হলুদটা লাগবে না। আর পুষ্পপত্র যদি তুমি ঠিকঠাক সাজাতে পারো তাহলে, আর যদি পুরোহিত পুজো করতো তাহলে এখানে একটু তিল লাগতো, যেহেতু আমি নিজে করছি তাই লাগবে না। আর পুষ্পপত্র সাজাতে জানলে মানে তুমি পুজোর অনেকটা কাজই করে ফেলতে পারছো নিজে। চলো এবার দেখাই গণেশ দেবকে টিকা করানো। প্রথমে চন্দন দিয়ে টিকা করানো, তারপরে ঋদ্ধি সিদ্ধিকেও চন্দন দিয়ে টিকা করাবো। এইবার তেল হলুদ যেটা আমি ভুলে রেখেছিলাম সেটা দিয়ে গণেশজিকে একটা টিকা করাবো, ঋদ্ধিকেও টিকা করাবো, সিদ্ধিকেও টিকা করাবো। তারপরে সিঁদুরটাকে তেল দিয়ে গুলে রেখেছি, এইটা দিয়ে গণেশজিকে টিকা করাবো। এটা ঋদ্ধিকেও দেবো সে টিকা, সিদ্ধিকেও টিকা করাবো। আর এই গেল। এরপরে একটু চাল নিয়ে গণেশজির পায়ে, আমি তোমাদের পুজোর জোগাড়টা দেখাচ্ছি, পুজোটা কিন্তু করা দেখাচ্ছি না, কারণ পুজোটা তো আমি নিজে করবো, ওই সময় সত্যি কথা ভিডিও করা সম্ভব না। এবার তোমাদেরকে দেখাই আর একটা হাতের সামনে কি থালা লাগবে। আর এই দেখো
একটা থালার মধ্যে, আমি বলছি এটা নিজের সুবিধার জন্য, এবং এইভাবে যদি গুছিয়ে দাও পুরোহিত যিনি পুজো করবেন তিনিও খুব খুশিও হবেন সব কিছু হাতের সামনে পেয়ে। একটা থালার মধ্যে ধূপদানিতে ধূপকাঠি, প্রদীপ রাখবে এমনি তেল দিয়ে, শঙ্খ, দিশলাই আর কর্পূরদানি, এটা ঘন্টা, পঞ্চপ্রদীপটা আমি রাখিনি কারণ ওটা সন্ধেবেলা লাগবে, তাই জন্য এখন দিইনি। আর চামরটা রাখিনি, ওই দুটো জিনিস সন্ধেবেলা লাগবে আরতি করতে, বাকিগুলো এখন রাখবে। এইরকমভাবে হাতে করে মানে হাতের সামনে রেখে দেব, তাহলে এই হবে। আর আমি এবার গণেশজিকে নিবেদন করছি একটা বড় সাইজের কদমা। চলো এবার দেখাই, এবার গণেশজির ভোগ নিয়ে আসি। আমার এবার মোটামুটি পুজোর সব জোগাড় হয়ে গেছে, ঠাকুরকে ভোগ দেওয়াও হয়ে গেছে। এইবার আমি পুজো করতে বসবো। আর এই সব কমপ্লিট করার পরে না তোমরা একবার ভালো করে গঙ্গা জলও ছিটিয়ে নেবে সব কিছুতে, তারপরে পুজো করবে। আর শুরুতে আর যাই মন্ত্র পড়ো, শুরুতে প্রথমে ওই আতপ চাল, ফুল নিয়ে আর বেলপাতা নিয়ে ওম গাং গণেশায় নমঃ 3 বার বলবে। ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। তারপরে অন্য যা মন্ত্র যে যা বলো সেটা পড়বে। দিয়ে আমি আজকে আর ভিডিও বড় করছি না, আমার সব কমপ্লিট হয়ে গেছে এগুলো। এবার আমি পুজোয় বসবো কারণ শুভ মুহূর্তটা চলে যাবে। চলো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, এরপরে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি আবার আসবো। মঙ্গলমূর্তি সবার মঙ্গল করুন।